আপনাদেরকে নমস্কার। আমাদের যাত্রাপুর ভিলেজ কুকিং এর পক্ষ থেকে এই যে এই গাতাটি আমাদের, আপনারা দেখুন, একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই গাতাটি আমাদের, এই যে এখানে গাতাতে অনেক মানুষ নেমেছে মাছ ধরার জন্য। এই যে এক গাতায় মাছ ধরছে আমার মামা দাদু এরা। এই যে আমার পায়ে একটি কাটা, তাই আমি নামতে পারছি না, কারণ আমার খুবই শখ ছিল। গ্রামে এসছি আমি মাছ ধরার জন্য, কিন্তু এসে আমার পাউটা কাটা গেল, তাই আমি কাদায় নামতে পারছি না। আমার খুবই শখ ছিল গাতায় নেমে মাছ ধরার। বোয়াল, শোল, এরপরে পুঁটি, ট্যাংরা, এগুলো বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা খানিকক্ষণ পরে রান্নার আয়োজন করব। আমাদের খাবারের আয়োজনটা বা রান্নার আয়োজনটা আজকে একটু ব্যতিক্রম হবে। জানি না কোন ধরনের রান্না করব আজকে, কিন্তু রান্নাটা আমাদের করতে হবে সবসময় ভালোভাবে। আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই যে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন কচুগুলো খুব সুন্দর হয়েছে। আমরা পারিবারিকভাবে লাগিয়েছি কচুগুলো আমরা আরও বিভিন্ন ধরনের কচু পেয়েছি। তার মধ্যে একটা আছে চুলকায় কচু, কিন্তু সেটা কিন্তু এই জাত না। কচুগুলো খুব ভালো, আমরা এক দুটা নিয়ে খেয়েছি। এই কচুগুলো আর একটু বড় হলে আমরা সেটা দিয়ে একটা রেসিপি বানিয়ে খাবো। আপনারা দেখতেই থাকুন। আমরা এতক্ষণ কষ্ট করার পর বিভিন্ন ধরনের মাছ পেয়েছি। অনেক জাতের মাছ আছে, যেমন বোল, শোল এবং কিচকি, গুড়া মাছ আছে। এগুলো আমরা গুড়া মাছগুলো নিব না। এই যে বন্ধুগণ, আমরা বোল নিব না, কারণ এখানে শোল আছে। আমরা শোল মাছ নেব। আমরা শোল দিয়ে বোল দিয়ে ছেড়ে একটি রেসিপি করেছি, তাই আমরা ওখানে শোল নেব। শোল মাছটা কিন্তু নতুন আলু দিয়ে সেই জমবে, আপনারা দেখতে থাকুন। হাই বন্ধুরা, নমস্কার। যাত্রাপুর ভিলেজ কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা যাব হাওড়ের মাঝখানে। ওইখানে একটা মাঠের মতো একটা জায়গা আছে, এটাকে বটটেক বলা হয়। ওইখানে যে আজকে আমরা রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব। আর আমার চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। আমার পেছন দিকে, আমার ডাইনে বামে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আপনারা দেখতে থাকুন। এই সবুজ প্রকৃতির মাঝখানে
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। আজকে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, প্রায় 4.5 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পরে এখন আমরা চলে এসেছি হাওরের মাঝখানে। এই একটা খোলা মাঠ, এটাকে প্রত্যেক বলা হয়। এখানে আজকে আমরা রান্নাবান্নার ক্ষুদ্র একটা আয়োজন করব। আর আজকে আমাদের অতিথি হচ্ছে এই কৃষি ক্ষেত্রে যারা কাম কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা বিনোদন করব। আর এই বিনোদনটা যদি আপনাদের ভালো লাগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন, আমরা যেন এরকম কাজ প্রতিনিয়ত করে যেতে পারি। ধন্যবাদ। ছোলাটা হয়ে গেছে, একটু সময় পরে রান্না বান্না শুরু করে দেবো। আমরা আইসি আরো এই ছোট্ট একটা অনুষ্ঠান, আমরা গাছ কাটবো, কাটতে যাই সময় আমরা এই খাওয়া দাওয়া করবো। এই যে আমরা পরিবেশ আরো প্রত্যেক আমরা এখন কাশি বস্তা লই আইছি। এখন আমরা গরুর জন্য গাছ কাটবো, কাটতে উঠতে চাইরা যাইবার সময় আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। হ্যালো ভিউয়ার্স, আমার পেছন দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমরা যে গন্তব্যস্থলে আসছি, এই যে আমার পেছনে যে আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদের রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, হ্যাঁ, যেখানে আমাদের রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, এটা আমার পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা রান্নাবান্না করব, তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর আমার পেছন দিকে ধান জমি, ডান দিকে ধান জমি, সামনে ধানের জমি, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই যে রাস্তাটা, কাঁচা রাস্তাটা, আমরা যে গন্তব্যস্থলে আসতে প্রায় 3 কিলোমিটার, 3 থেকে 3.5 কিলোমিটার জায়গা আমরা হেঁটে আসছি। এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো না, গাড়ি নিয়ে আসা যায় না। আর এই রাস্তাটা কাঁচা মাটির রাস্তা। যদি বৃষ্টি বাদল হয়, আমার এই যে চারপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 400 একর জায়গার এই জমির ধান এখানে উঠে এই রাস্তা দিয়ে যাতায়াত করে কৃষকের গুলা করে ধানগুলা। বৈশাখ মাসে যদি বৃষ্টি বাদল হয়, তখন এই রাস্তা দিয়ে তাদের যাতায়াতের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের কোনো সুযোগ থাকে এই কৃষকগুলার জন্য কিছু করার, আপনারা চেষ্টা করবেন এই কাজটা যেন খুব দ্রুত করা যায়। আমরা দেখুন ভাইরা, এখানে আটা বাটা রসুন বাটা কাজ হচ্ছে। আমরা এখানে বসে রয়েছি, খাবো। রোদের মধ্যে বসে আছি, রান্না হচ্ছে, রান্না হলে আমরা খাবো। অনেক খেতে পেরেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন কষ্ট সফল হয়, আপনারা আমাদের ভিডিওটারে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আরও আমরা অনেকগুলো ভিডিও আপনার সামনে তুলে ধরবো। আর এই সাথে আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, আর দেখতে থাকেন। এই যে দুইটা মাছ দেখতে পাচ্ছেন, শোল মাছ, দুইটা শোল মাছের ওজন হচ্ছে 1 কেজি 300 গ্রাম। এগুলো আমাদের পাশের এই পুকুর থেকে আমরা ধরে নিয়ে আসছি। আর এই শোল মাছ দিয়ে আজকে আমরা শোল মাছ আর আমাদের যে ক্ষেতের নতুন আলু দিয়ে শোল মাছ দিয়ে একটা বোনা হবে। আর বরাবরের মতো আমাদের এই মসুর ডাল বোনা হবে।
আপনারা দেখতে থাকুন, আমরা অনেক মজা করে খাবো। আর এই মাছগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে এই আলু দিয়ে একটা বোনা তৈরি করব, অনেক মজা হবে। পাক শাক কেমন হইলো? কোন পর্যায়ে, শেষ পর্যায়ে চলে গেছে নাকি? হ্যাঁ, এটা তো মনে হয় একটু বেখাপ্পা লাগতেছে। খুব পরিশ্রম হইতেছে। যাই হোক, তবু এই খাওয়া দাওয়া হইলেও মূল ভুজি। এই মূল ভুজির জন্য এই রোদের তাপ একটু সহ্য করলে সমস্যা হইব না বোধ হয়। খুব পরিশ্রম হইতেছে তো। আজ পরিশ্রম হোক, যে তাপ। এটা একটা আনন্দ আছে। তোমার কি অবস্থা? আমার অবস্থা যেন আর কি করবে ভাই, আমার অবস্থা জানতে গেলে আপনারা ভেঙে পড়বে। বলেন দেখি তোমার যেটা অবস্থার কথা। আমার অবস্থা সাংঘাতিক মর্মান্তিক অবস্থা। মর্মান্তিক অবস্থা কিছু বলো, শুনি আমরা। শুনবে? বলো দেখি। শুনবে তোমরা সবাই আমার এই মর্মান্তিক কাহিনী? তবে শুনতে যদি চাও তাহলে আমি বলবো, তবে শুনো। আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। আমার ছোট্ট সংসার কাটাও, কিন্তু বিধাতার বিধান, সেই সুখ আমার কপালে আর সইল না। একদিন রান্না করার জন্য আমার তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা হালকা একটু ভেজে নেব। তারপরে আমরা এই যে শোল মাছ আলু দিয়ে বোনাটা রান্না করব, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এখন আমরা বন্ধুরা আগুন দিতেছি, পেঁয়াজ রসুন সব দিতেছি। এখন আমরা মাছ বোনা করব, গজার মাছ না শোল। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ বাটা, আদা পেঁয়াজ বাটা। আর কি দিব? আর লং, গুঁড়মরিচ, মরিচ, হলুদ। আমরা মশলাগুলো দিয়ে দেবো। আমাদের গুঁড়ো মশলা প্রস্তুত করা আছে, সব ধরনের গুঁড়ো মশলা এখানে আছে। 1 মিনিট মশলাটা এই পেঁয়াজগুলো একটু ভাজে নিব, তারপরে মশলাটা দিয়ে দেবো। তো তোলা গিয়া গিয়া খুব পরিশ্রম হইতেছে, বোঝা যায় না? হ্যাঁ, ভিডিও তো আমি তো কি করা যায় জমকে। দেখতে পাচ্ছেন আমাদের পাক শাকের কাম শেষ হয়েছে। এই যে অতিথিবৃন্দ আসছে, এদিকে ক্যামেরা দিয়ে ধরো। এই যে অতিথিবৃন্দ আসছে, খুব সময় এরা অপেক্ষা করছে। এই রোদের মাঝে খুব কষ্ট হয়েছে। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়া হবে। এখন আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। খুব রোদ লাগতেছে আমরা। আয়োজনে খুব আনন্দিত পাচ্ছি। এত রুদ্রের মধ্যে, আওয়ারের মধ্যে, মনে করো চতুর্দিকে ধান ক্ষেত, হ্যাঁ, এতে আমরা খুব আনন্দিত। রান্না বান্না হয়েছে, খুব সুখ শান্তি পাইতেছি। এতে বন্ধুরা এই করবেন, লাইভ করবেন। বেলায় এত রুদ্রের মধ্যে রান্না হয়েছে, আমরা খুব আনন্দে উপভোগ করতেছি। এতে আপনারা এটার মধ্যে লাইক করবেন। আজকে আমরা তো এই রুদ্রের মাঝে বয়ে রইলাম। শোল মাছ খুব ভালো রান্না হয়েছে, দেখবো কেমন লাগে খাইয়া। রুদ্রের মাঝে বড় আনন্দ লাগতেছে। রান্না বান্না হয়েছে শোল মাছ, বড় আনন্দের ব্যাপার সেবার। টেস্ট লাগবে। বন্ধুরা আপনারা লাইক করবেন। ধন্যবাদ। আমাদের রান্না বান্নার কাজ শেষ, এখন আমরা খাইতে বসবো। এই যে আমাদের অতিথিবৃন্দ যারা আছে, সবাই কৃষিকাজ এখানে ব্যস্ত ছিল। কৃষিকাজ শেষে এখন আমরা খাবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে যাবেন, আমরা যেন এইরকম কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি।
আরে জানে কইছ না কি লাগে কি দিকে নিয়ে খাওয়া খানি আউরের মধ্যে খানি এটা তো একটা আনন্দ খানি তো আর বড় তো এটা দুপুরের রুই তো বুঝে আরাম লাগে আনন্দের টেলায় এই যে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রান্না বান্না শেষ হয়েছে, এখন খাওয়াতে বসছি, সবাই মিলে খাবো। খুব কষ্ট হইতেছে রুদ্রের জন্য, আপনারাও কষ্ট করে দেখবেন আমরা ভিডিওটাকে। ধন্যবাদ। ডাল দিয়ে খাওয়া শুরু হচ্ছে। এখন বোনারা কোন সময় আসবে অপেক্ষায় আছি। খানি রুচি মতো হইতেছে। বন্ধুগণ লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে খাওয়া দাওয়া, কেমন হইতেছে? আলাইলা বললাম তো না